যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতি। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে নিখুঁত নিশানায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, ইরানি সেনার এই সাফল্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এক সপ্তাহ পেরিয়ে গেছে ইরান ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলি তীব্র বিমান হামলায় মোটেও হাত পা গুটিয়ে বসে নেই তেহরান। পাল্টা ইরানের ছোড়া শব্দের ৫ গুণের চেয়ে গতিশীল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের একাধিক ভবন। শুধু তাই নয়, জগৎবিখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরেও আছড়ে পড়ে ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞদের এক অংশ একে ইসরায়েলের পাঁজরে আঘাত বলেই দাবি করেছেন। গত ১৭ জুন ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের হারজিলিয়ায় মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। আক্রমণের কয়েক ঘণ্টা পর ভিডিও প্রকাশ করে তেহরান। সেখানে ইসরায়েলি গুপ্তচর সংস্থার সদর দপ্তরকে বিধ্বংসী আগুনে পুড়তে দেখা গেছে। ওই দপ্তর থেকে গলগল করে বার হচ্ছিল ধোঁয়া। ইরানিদের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় গুপ্তচর সংস্থার বেশ কজন শীর্ষ কর্মকর্তার প্রাণহানি হয়েছে। মোসাদের সদর দপ্তরে হামলার পর ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক জানিয়েছেন, আমরা যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স তা চিহ্নিতই করতে পারেনি। সেই কারণে সমস্ত সুরক্ষার জাল কেটে নিখুঁত নিশানায় লক্ষ্যে আঘাত করা গেছে। মোসাদের পাশাপাশি ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর গোয়েন্দা বিভাগ আমনের একটি কার্যালয় ইরানি ক্ষেপণাস্ত্রের শিকার হয়েছে বলে জানা গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, সংঘাতের মধ্যে মোসাদ এবং আমনের দপ্তরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের মোড়। এই দুই সংস্থাকে ইসরায়েলি বাহিনীর চোখ ও কান বললে অত্যুক্তি হবে না। এক আঘাতে ভেঙে পড়লে তাদের পক্ষে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ চালানো কঠিন হবে। উল্টো রণক্ষেত্রে বড় ক্ষতির মুখে পড়তে পারে আইডিএফ এবং ইসরায়েলি বিমান সেনাকে। বেছে বেছে শত্রুদের গুপ্ত হত্যার মাধ্যমে দুনিয়া থেকে সরিয়ে ফেলার ক্ষেত্রে মোসাদ ও আমনের জুড়ি মেলা ভার। ইরানি গণমাধ্যমগুলোর দাবি, মোসাদের যে দপ্তরে হামলা চালানো হয়েছে সেখানে রাত দিন খুনের পরিকল্পনায় মেতে থাকত গুপ্তচরেরা। এছাড়া যুদ্ধের মধ্যে কঠিন অপারেশনের জন্য প্রয়োজনীয় সামগ্রী জড়ো করেছিল আমান। সেই লজিস্টিক হাব ইরানি ক্ষেপণাস্ত্রে পুরোপুরি ধ্বংস হয়েছে। প্রযুক্তিগত দিক থেকে দুনিয়ার যাবতীয় গুপ্তচর সংস্থাগুলির মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান হল আমান এবং মোসাদ। আর তাই তেহরানের এই সাফল্যকে বড় করে দেখা হচ্ছে। ১৯৪৯ সালের ডিসেম্বরে জন্ম হয় মোসাদের। তারপর থেকে একাধিক দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দিয়েছে ইসরায়েলি এই গুপ্তচর সংস্থা। অন্যদিকে ১৯৫০ সালে প্রতিষ্ঠিত আমনের মূল কাজ হল যুদ্ধের সময় কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সরবরাহ। ইলেকট্রনিক্স নজরদারি, কৃত্রিম উপগ্রহ ভিত্তিক তথ্য সংগ্রহ এবং সাইবার যুদ্ধে এই দুই সংস্থা বেশ পটু। গত ১.৫ বছরে বেশি সময় ধরে চলা গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে একাধিক শীর্ষ নেতাকে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমন এবং মোসাদের। গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নাম দিয়ে সেনা অভিযানে নামে ইসরায়েল। প্রথম দিনে তাদের সাফল্য ছিল নজর কাড়া। ইরানের একাধিক পরমাণু কেন্দ্র এবং সেনা ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলি বিমান। ড্রোন আক্রমণে কেঁপে ওঠে তেহরান। পরে জানা যায়, চোরাপথে মানববিহীন উড়ুক্কু যানের যন্ত্রাংশ ইরানে নিয়ে যাওয়ার নেপথ্যে ছিল মোসাদের। গুপ্তচরেরা ইরানে বসে সেগুলি দিয়ে সে দেশে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের। বিশ্লেষকদের দাবি, দ্বিমুখী পরিকল্পনার উপর ভর করে এতে সাফল্য পেয়েছে তেহরান। প্রথমত, ইসরায়েলের শহরগুলোকে নিশানা করতে বর্তমানে শুধুমাত্র দূরপাল্লার ব্যালিস্টিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে আইআরজিসি। গতির কারণেই সেগুলোকে চিহ্নিত করতে বারবার ব্যর্থ হচ্ছে ইসরায়েলের এয়ার ডিফেন্স। দ্বিতীয়ত, রাতের বেলা আক্রমণ চালিয়ে কিছুতেই সাফল্য পাচ্ছিল না ইরান।
তাই পরিকল্পনা বদলে রাতের পাশাপাশি দিনের বেলাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে বেশি সফল হয়েছে তারা। এই পরিস্থিতিতে বর্তমানে খুঁজে খুঁজে আইআরজিসির ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলি ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সেনাবাহিনী সেগুলোকে ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে রাখছে বলে জানা গেছে।